দেশের রাজনীতির সব আলোচনা সমালোচনা সবকিছুই যে জামায়াত আর শিবির কেন্দ্রিক হয়ে গেছে, এটা কি কেউ খেয়াল করেছেন? আওয়ামী লীগ ছাত্রলীগ তো আগেই উধাও, সাথে বিএনপি ছাত্রদলও মাঠ থেকে আউট হয়ে যাচ্ছে ধীরে ধীরে। টেম্পু স্ট্যান্ড, রোড ঘাট দখল, চাঁদাবাজি ছাড়া মূলধারার রাজনীতিতে তাদের কোনো প্রাসঙ্গিকতা নাই। তো আজকের একটা ব্রেকিং নিউজ দিয়ে শুরু করি ইনিংসটা। নির্বাচনের আগেই সংস্কার বাস্তবায়নে গণভোটের সুপারিশ করেছে জাতীয় ঐক্যমত্য কমিশন। মনে রাখা দরকার, এই সিদ্ধান্তে আগে থেকেই আপত্তি জানিয়ে এসেছে বিএনপি। তারা ভেটো দিয়েছে, এই সিদ্ধান্তে তারা কোনোভাবেই রাজি ছিল না। এই দাবিটা ছিল মূলত জামায়াতে ইসলামীর। ইউনূস সরকারকে তারাই বলেছিল, জাতীয় নির্বাচনের আগেই গণভোট দিলে তাতে দেশ ও গোটা জাতির জন্য ভালো ফলাফল বয়ে আনবে। সরকারের তৈরি করা কমিশন সেই সিদ্ধান্তটাই নিল সব জল ঘোলা শেষে। বলা চলে এই ইস্যুতে জামাতের সবচেয়ে বড় জয় এটাই। শুধু জামাত নয়, বিএনপি ছাড়া বাকি প্রায় সব দলেরই জয় হয়েছে আগে গণভোট দেওয়ার কারণে। অথচ জুলাই সনদে স্বাক্ষর করার পর এই জামাতকেই বেঈমান বানিয়েছিল এনসিপি। সে সময় এনসিপি বলেছিল, জুলাই সনদ বাস্তবায়নের রূপরেখা পাওয়ার আগেই সনদে স্বাক্ষর করে জাতির সাথে প্রতারণা করেছে জামাত। আর জামাত বলেছিল, যে কোনো মূল্যে সনদ বাস্তবায়নের যে ধাপ, সেই গণভোট সহ সবকিছুই আদায় করে ছাড়বে তারা। প্রমাণ হলো, জামাতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ারের কথাই সত্য। অবুঝ বলেই এনসিপির বাচ্চারা বাপের সাথে লাগতে গিয়েছিল। তো সেই বাপ জামাত এমন কাজ করলো যে এখন ঐকমত্য কমিশনের সুপারিশে যদি বিএনপি বা অন্য কোনো দল ভেটো দেয়, তাহলে পুরো প্রক্রিয়ায় আটকে যাবে, ফলে ইলেকশনও পিছিয়ে যাবে। বিএনপির এসব সিদ্ধান্ত মানা ছাড়া আর কোনো উপায়ই নেই। তবে এক্ষেত্রে এবারের ইলেকশনের জন্য কেবল উচ্চ কক্ষে পিআর রাখার সুপারিশ করেছে কমিশন। তাই নিম্ন কক্ষে পিআরের দাবি থেকে হয়তো সরে আসবে জামাতে ইসলামী, মানে ভোট হবে আগের নিয়মেই। তো শুধু আজ নয়, গতকালটাও বাংলাদেশের রাজনীতিতে মূল আলোচনা ছিল জামাতে ইসলামী। শুধু আমেরিকায় জামাত আমিরের সংবর্ধনায় হাজার হাজার মানুষের উপস্থিতি ভরকে দিয়েছে বিএনপিকে। যেখানে তাদের দলের মির্জা ফখরুল ইসলাম আলমগীর আমেরিকায় গিয়ে লোকের অভাবে হেনস্থার শিকার হচ্ছেন, সেখানে জামাত আমির পুরো মহাসমাবেশ করে ফেলছেন প্রতিটা স্টেটে। আজ নিউ ইয়র্ক তো কাল ওয়াশিংটন। পুরো তাক লাগিয়ে দেওয়ার মতো ঘটনা ঘটছে ডোনাল্ড ট্রাম্পের আমেরিকায়। অবশ্য এই সব কিছু ছাপিয়ে কাল বিএনপি আর বামপাড়ায় কান্নাকাটির রোল শুরু হয়েছিল জামাত আমিরের একটি ইশতেহার ঘিরে, যেখানে কোয়ালিশন অব বাংলাদেশ আমেরিকান অ্যাসোসিয়েশনের আয়োজিত অনুষ্ঠানে তিনি নারীদের নিয়ে বলেছিলেন, একজন মা সন্তান জন্ম দিচ্ছেন, লালন পালন করছেন এবং ক্ষেত্র বিশেষে পেশাজীবী হিসেবেও দায়িত্ব পালন করছেন। পুরুষ 8 ঘন্টা কাজ করলে নারীরাও সমান কাজ করবে, এটা কি ন্যায্য? আমরা ক্ষমতা এলে তাদের কর্মঘণ্টা কমিয়ে 5 ঘন্টা করব, যাতে মা হিসেবে তারা সন্তানের প্রতি যথাযথ দায়িত্ব পালন করতে সক্ষম হন। তো এই কথাগুলোর পুরো মিনিং না বুঝেই কান্নাকাটি শুরু করে দিয়েছে বামপাড়া। ফখরুল সাহেবের জামাই ফাহাম আব্দুল সালামদের ভাষ্যমতে এতে করে নারীরা নাকি বেকার হয়ে যাবে, তাদের আর কেউ চাকরিতে নেবে না। এটা নাকি মেয়েদের ঘরে বন্দি রাখার একটা ফন্দি। তো জামাত আমিরও মজা করে বলেছেন, আমরা যে লাখ লাখ নারীকে ঘরে বন্দি করে রাখবো, তো দরজার এত তালাচাবি কেনার টাকাটা পাবো কই ভাই? তো সে যাই হোক, জামাত আমির সেদিন কি বলেছিলেন তা না বুঝেই আসলে এরা লাফালাফি শুরু করেছে। খেয়াল করুন, জামাত আমির বলেন, আমরা যদি সুযোগ পাই মায়েদের বাড়তি আর একটু সম্মান করব, সেটা হবে তাদের প্রতি ইনসাফ। একজন মা তার সন্তানকে জন্ম দিচ্ছেন, লালন পালন করছেন, আবার ক্ষেত্র বিশেষে তিনি একজন পেশাজীবী হিসেবেও দায়িত্ব পালন করছেন। আমারও 8 ঘন্টা, তারও 8 ঘন্টা, এটা কি অবিচার নয়? আমরা ক্ষমতায় গেলে ইনশাআল্লাহ তাদের কর্মঘণ্টা কমিয়ে দেব, মা হিসেবে সন্তানের হক আদায় করার জন্য এবং মা হিসেবে তাকে সম্মান করার জন্য। আমরা যদি 8 ঘন্টার জায়গায় 5 ঘন্টা করি, তাহলে মায়েরা এতটাই কমিটেড যে তারা চিন্তা করবে, সরকার আমাদের যে সম্মান দিয়েছে, আমাদের উচিত 8 ঘন্টার কাজ 5 ঘন্টায় সেরে ফেলা। জামাত আমির কিন্তু একদম স্পষ্ট করেই বলেছেন, তিনি মায়েদের এই সুযোগটা দিতে চান। কারণ বাংলাদেশের বাস্তবতায় বাধ্য হয়েই অনেক সংসারে মা বাবা দুজনেরই চাকরি করতে হয়, জীবনের তাগিদেই এটা করতে হয়। এখন একজন মা সন্তান জন্ম দেওয়ার পর অন্তত 5 বছর তার সন্তানকে দেখভাল করতে হয়। তো এই সময়টায় তার একটা বাড়তি চাপ কাঁধে পড়ে। একদিকে সংসার, অন্যদিকে নবজাতক, তার উপর 8 ঘন্টার ডিউটি। এই পরিস্থিতিতে বেশিরভাগ মায়েরা চাকরি ছেড়ে দিতে বাধ্য হন, ফলে সংসারে অভাব অনটন বেড়ে যায়, সাথে অশান্তিও বাড়ে বহুগুণে। তো জামাত আমির ডাক্তার শফিকুর রহমান নিজে যেহেতু একটা মেডিকেল কলেজের মালিক, তিনি এটা জানেন যে মেয়েদের এতটুকু সুযোগ দিলে তারা 8 ঘন্টার কাজ বরং 5 ঘন্টাতেই শেষ করে দিবে খুশিতে। ফলে তার চাকরি, সংসার, বাচ্চা সবই ঠিকঠাক থাকবে, কোনো সমস্যায় পড়তে হবে না। এখন বিএনপির মাথায় তো ভাই
এসব নেই। তারা তো ওয়েলফেয়ার স্টেটের ধারণাই জানে না, তাই না বুঝেই বেহুদা একটা বিতর্ক সৃষ্টি করে নারীদের বুঝাচ্ছে, এই দেখো জামাত তোমাদের আবারও ঘরে ঢুকাবে তারা যদি ক্ষমতায় চলে আসে। অথচ ওয়ার্কিং মমরাই কেবল জানে জামাত আমিরের এই পরিকল্পনা বাস্তবায়নের সুফল কতটা। যারা বলছেন মালিকরা তখন মেয়েদের আর চাকরি দিবে না, এটা ভুল। কারণ প্রত্যেকটা কোম্পানির পলিসি অনুযায়ী নির্দিষ্ট সংখ্যক নারী সেই অফিসে নিতেই হয়। ফলে বিএনপির এই মালিক পক্ষের তাবেদারিটা মানুষ ঠিকই বুঝতে পেরেছে। কাল এই এক বক্তব্যে দাঁড়িপাল্লার নারী ভোটার বেড়েছে 1000 গুণ। এটা ভোট আসলেই বোঝা যাবে। জামাত আমিরের উচিত এটা বরং ইলেকশনের ইস্তেহারে ঢোকানো। স্লোগানটা এমন হতে পারে, নারীর সন্তান হওয়ার পর 5 ঘন্টা অফিস 5 বছর। তো আজকে জামাত আরো দুটি ঐতিহাসিক কারণে আলোচনায় রয়েছে। 28 অক্টোবর 2006 সালের 28 অক্টোবর আওয়ামী লীগের লগি বৈঠার আন্দোলনে জামাত শিবির তাদের বেশ কয়েকজন নেতাকর্মীকে হারিয়েছিল আজকের দিনেই। আর 2023 সালের 28 অক্টোবরের কথা তো সবার জানা। জামাত চেয়েছিল ওই দিনেই শেখ হাসিনার পতন। সেজন্য ঢাকায় সারা দেশ থেকে 10 লাখেরও বেশি নেতাকর্মী জড়ো করেছিল তারা। যদিও জোট সঙ্গে বিএনপির পিছু হটার কারণে সে আন্দোলন আর সফল হয়নি। মাঝে পঙ্গু হয়েছেন অসংখ্য জামাত শিবিরের নেতাকর্মী। বিএনপির জন্য আজকের দিনটা দুঃখেরও বটে। তো আলোচনায় শুধু জামাত থাকবে, শিবির থাকবে না, তা কি হয়? শিবির নেতৃত্বাধীন ডাকসু আজ এই 28 অক্টোবর উপলক্ষে একটা বড় আয়োজন করেছে। তবে তারা চমকে দিয়েছে গেস্ট সিলেকশনে। ডাকসুকে দিনরাত গালমন্দ করা বিএনপির রুহুল কবির রিজভীকে তারা করেছে বিশেষ অতিথি। অথচ কয়েকদিন আগেও সাদিক কায়েমের নাম ধরে বিষোদ্গার করেছেন রুহুল কবির রিজভী। বলেছেন ডাকসুতে সাদিক যা করছেন তা একজন ভিপির কাজ হতে পারে না। আচ্ছা, তো শিবিরের সাদিকের জায়গায় ছাত্রদলের আবিদুল ইসলাম খান যদি ভিপি হতেন, তিনি কি জামাতের কাউকে এমন অনুষ্ঠানে ডাকতেন? ডাক্তার সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহেরকে কি দাওয়াত দিতেন? শতভাগ নিশ্চিত এমন উদারতা তারা কখনোই দেখাতেন না। তো সাদিক কায়েমরা একই দিনে আরেকটা বড় আয়োজন করেছেন। বিশ্ববিদ্যালয়ের বোনদের জন্য তারা ফ্রিতে ব্রেস্ট ক্যান্সার নির্ণয়ের টেস্ট করাচ্ছেন। যে টেস্ট বাইরে করাতে অন্তত 5000 টাকা প্রয়োজন, সেই টেস্ট তারা করাচ্ছেন ফ্রিতে, একদম টাকা পয়সা ছাড়া। অবাক করা ব্যাপার হলো এই আয়োজনে হাজার হাজার নারী শিক্ষার্থী উপস্থিত হয়ে সেবা নিচ্ছেন। সাদিক ফরহাদদের প্রশংসায় পঞ্চমুখ সবাই। ঢাবি শিক্ষিকা শেহরিন আমিন মোনামি তো প্রকাশ্যেই সাদিক কায়েমের ভূয়সী প্রশংসায় মাতলেন। অথচ ছাত্রদল আর বাকছাস কদিন আগেও বলল শিবিরের ওয়েলফেয়ার পলিটিক্স নাকি কেউ পছন্দ করে না। কিন্তু এত এত শিক্ষার্থীর স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ কি তার বিপরীতটাই জানান দিচ্ছে না? আজকের দিনটায় একই সাথে বিএনপি, ছাত্রদল, বাকছাস, নাগরিক পার্টি সবাই জামাত শিবিরের কাছে হেরে গেল। সেটা যেমন জাতীয় রাজনীতিতে, তেমনি বিশ্ববিদ্যালয়ের রাজনীতিতেও। দর্শক, আপনার কি মনে হয় জানান কমেন্টের ঘরে। আর এই চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখুন।